সাবুদানা দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করা কঠিন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। দুর্দান্ত স্বাদের এই সাবুদানা দিয়ে রেসিপি তৈরির মূল পর্বে চলে আসলাম। প্রথমে একটা বাটিতে আমি অলমোস্ট 1 কাপের মতো সাবুদানা নিব। আমি 1 কাপের মতো নিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পানি। চাইলে কিন্তু এটা দুধ দিয়েও করা যায়। আমি এখন পানি দিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখে পরবর্তীতে চলে আসবো 10 মিনিট পরে বাকি প্রসেসিংয়ে। 10 মিনিট পরে ফিরে এসে দেখি পানিগুলো স্যুপ হয়ে একেবারে সুন্দর একটা নরম হয়ে সাবুদানাগুলো ভিজে সফট হয়ে আছে। এখন একটা প্লেটে ট্রান্সফার করে একদম হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। মিষ্টির দোকানে যেমন ছানাটাকে একদম ভালো করে মথে নিয়ে ডো তৈরি করে, আমিও ঠিক সেরকম করে এটাকে ভালো করে মথে ডো তৈরি করে নিব। মাথায় রাখতে হবে ডোটা একেবারে শক্ত হবে না, একেবারে নরম হবে না। দেখতে কিন্তু ছানার মতোই লাগছে সাবুদানাগুলো। আমি এখন ভালো করে মথে একটা ডো তৈরি করি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় 1 লিটার মিল্ক বিটা বসিয়ে দিব। এটাকে ঘন করে 1/2 লিটার করে নিতে হবে। চাইলে কিন্তু এটা গুঁড়ো দুধ দিয়েও করা যায়। আমি লিকুইড দুধ দিয়ে করছি। এটাকে ঘন করে 1/2 লিটার করা পর্যন্ত। বাকি প্রসেস হচ্ছে আমি যে ডোটা তৈরি করছিলাম সেখানে ফিরে যাই। হাতে একটু ঘি মেখে এখন এই ডো থেকে ছোট ছোট একেবারে অল্প করে একটু নিয়ে নিয়ে বল আকৃতিতে তৈরি করব। আমি বলের মতো এই শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজস্ব শেপে তৈরি করতে পারেন, আর একটু বড় বল তৈরি করতে পারেন, ছোট করে করতে পারেন, যার যার অভিরুচি। দেখতে পেয়েছেন কিউট কিউট বলের মতো করে সবগুলো সেম প্রসেসে করে ফিরে আসব। এই বলগুলো বানাতে আমি অনেক বেশি এনজয় করেছি। দেখতেই পাচ্ছেন সবগুলো বল কিন্তু একেবারে ছোট ছোট কিউট কিউট বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে চুলায় চলে যাই। আমি যে দুধ বসিয়ে রেখেছিলাম সেটা কোন পর্যায়ে আসছে একটু দেখে নেই। আমি এখানে কিন্তু এই বলের যখন ডোটা তৈরি করেছি কিচ্ছু দেইনি। আমি এখন দুধের মধ্যে সবগুলো উপকরণ মেশাবো। যদিও এটা তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, দুধটাকে ঘন করলেই এটা টেস্টি হবে। আমি এখন যাব পরিমাণ মতো লবণ আর চিনি দিব। একেবারে সত্যি 1 লিটার দুধ ঘন হয়ে 1/2 লিটারের থেকেও কমে গেছে। এখন এর সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো মানে স্বাদ মতো মিষ্টি। যারা যত বেশি মিষ্টি পছন্দ করবেন ঠিক তত বেশি চিনি দিতে পারেন। সুগারটা হচ্ছে যার যার ইচ্ছা মতো। আমি কিন্তু আমার মতো 2 টেবিল চামচ দিয়েছি। এখন 1 চিমটি লবণ দিব। লবণটা একদম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া। সঙ্গে কিন্তু লবঙ্গ, এলাচ অনেক কিছু দিতে পারেন। আমি আমার বাসায় পছন্দ করে না তাই দেইনি। এখন দিয়ে দিচ্ছি সেই বলগুলো, সাবুদানা দিয়ে তৈরি করা বল। এই অবস্থাতে চুলাটাকে একদম হাই হিটে দিয়ে এটাকে বারে বারে নেড়ে নেড়ে একদম দেখতে পাচ্ছেন সবগুলো বল বেশি উঠেছে। এখনই কালারটা চেঞ্জ হলে দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভেতর পর্যন্ত সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট কুক করব। দেখতে কিন্তু মিষ্টির মতোই লাগছে। এটা হচ্ছে সাবুদানার রসমালাই। এই রসমালাই হচ্ছে বিশ্ববিখ্যাত রসমালাই। মিষ্টির দোকানের এতদিন যত রসমালাই খেয়েছেন তার থেকে বেশি, অন্তত 1% বেশি হলেও মজার হয়েছে এই রসমালাই। একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখতে পাবেন পরিবারের সবাই অনেক বেশি খুশি।
আর যেহেতু এই রসমালাইটা বানাতে এত বেশি সহজ, তবে এটা কেন আমরা মিস করব কেন বলেন? বারে বারে নেড়ে ছেড়ে দিবেন, কারণ যদি চুলায় লেগে যায় তাহলে টেস্টটা অন্য লেভেলে চলে যাবে, একটু পোড়া পোড়া হয়ে যাবে। তাই একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। 2-3 মিনিটের মতো আমি ডেকে দিয়েছি, একেবারে বলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। দেখতেই পেয়েছেন, একেবারে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। এখন একটা সার্ভিং ডিশে তুলে একটু দেখাচ্ছি। এই বিখ্যাত রসমালাই কে কে খাবেন, একেবারে সবাই আমার বাসায় দাওয়াত, চলে আসুন। সাবুদানা দিয়ে এত মজাদার রসমালাই তৈরি হয়, এর আগে হয়তো কেউ দেখেছেন কিনা জানি না। এটা বিশ্বাস করা কঠিন, অবিশ্বাস্য হলেও এটা এত সত্যর কথা। এত মজাদার এটা রসমালাই, এত মজাদার, একবার খেলেই সবাই এটাই খেতে চাবে সারা বছর জুড়ে। এটা দেখতে যতটা ইয়াম্মি, খেতে কিন্তু তার থেকে দুর্দান্ত স্বাদের হয়েছে। এটা কিন্তু একেবারে গেস্ট আপ্যায়ন থেকে শুরু করে বাসার সদস্য সবাইকে কিন্তু ছোট বড় সবাইকে দেওয়া যায়। এটা যদি ফ্রিজে রেখে একটু পরে সার্ভ করি, বাহ, দেখবেন একেবারে সেই লেভেলের ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু এখন গরমের দিন এসে পড়েছে, একটু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট অনেক পছন্দের সবার, আমরাও কিন্তু এটা করতে ভুলবো না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।